সুশীলতা বন্ধ করেন, অবিলম্বে গ্রেপ্তার করেন তাদেরকে। আরেকটা জিনিস বলি, রাজনৈতিক দল তৈরি হয় কাদেরকে নিয়ে? মানুষদেরকে নিয়ে। আওয়ামী লীগ আবার কেমন রাজনৈতিক দল রে ভাই? তোমরা মানুষদেরকে হত্যা করো। তোমরা কেমন? তোমাদের হাতে শিশুদের রক্ত, তোমাদের হাতে মানুষের রক্ত। পশু পাখি তাদেরও যেন মূল্য আছে, কিন্তু মানুষের কোনো মূল্য তোমাদের মাঝে নাই। তোমরা তো কোনো রাজনৈতিক দলেই না। আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন, এবং জঙ্গি সংগঠনকে অবিলম্বে বাংলার মাটিতে আমরা নিষিদ্ধের দাবি এবং ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ভাইদেরকে এই আওয়ামী সন্ত্রাসী লীগ পিটিয়েছে। সেখানে যারা আহত হয়েছিল তার মধ্যে আমাদের একজন ভাই আবুল কাশেম গতকালকে শাহাদাত বরণ করেছে, সে শহীদের মর্যাদা লাভ করেছে। আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং এই কর্মসূচি থেকে বলে দিতে চাই, আওয়ামী লীগের গত 15 বছরের আমল, তারা এসেই আমার দেশের সূর্য সন্তান যারা 52 জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করে। এই সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে তারা আমাদের দেশের সেনাবাহিনীর যে কোমর ছিল সেই কোমর তারা ভেঙে দেয়। আরো বলতে চাই, হেফাজতে ইসলাম যখন রাজপথে আন্দোলনে ছিল তখন তারা রাতের আধারে গণহারে গুলি চালিয়ে আমার ভাইদের হত্যা করে এবং সকালবেলা তা ধুয়ে মুছে ফেলে। আমরা যদি দেখি লাস্ট যে 24 বিপ্লবে কিভাবে তারা আমাদের ভাই বোনদের উপর অস্ত্র দিয়ে হামলা করেছে, পুলিশের মাধ্যমে পাখির মতো গুলি চালিয়ে হত্যা করেছে। এই প্রমাণগুলোকে মানবাধিকার লঙ্ঘন না? জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের নেত্রী খুনি আছেন এবং আওয়ামী লীগ করেছে। এর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের আর বড় প্রমাণ কি হতে পারে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যাদের হাতে আমার দেশের মানুষের রক্ত, তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না, রাখে না, রাখে না। অনতিবিলম্বে এই সন্ত্রাসী সংগঠন এই আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শুধু নিষিদ্ধই না, তারা যে গর্তেই লুকিয়ে থাকুক না কেন, তাদেরকে সেই গর্ত থেকে বের করে এনে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন, আমি কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা জেনে থাকবেন, গতকাল জেনেভা সম্মেলনে জাতিসংঘ একটি প্রতিবেদনে গত 15 বছর এবং বিশেষ করে এই যে জুলাই অভ্যুত্থান ঘটেছে, এই অভ্যুত্থানে কি নৃশংসভাবে ছাত্র এবং জনতাকে হত্যা করেছে তার বিবরণ জাতিসংঘ বিশ্বের দরবারে তুলে ধরেছে। প্রিয় বন্ধুগণ, আন্দোলন চলাকালীন সময়ে আমরা প্রতিদিনই দেখেছি কত শত ভাই এবং বোনদেরকে হত্যা করেছে। এই হত্যাকারীরা হত্যা করার পরেও ন্যূনতম লজ্জাবোধ থাকলেও তাদের ক্ষমা চাওয়া উচিত। তারপরেও তারা ভারতে গিয়ে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে, দেশের শান্তি এবং শৃঙ্খলা নস্যাৎ করার জন্য একের পর এক উস্কানি দিয়েই যাচ্ছে। কিন্তু এই শত শত ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সুশীলতা দেখাচ্ছে তা এই দেশের ছাত্র এবং জনতা সমর্থন করে না। আপনারা ভুলে যাবেন না, শত শত ভাই এবং বোনের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে। ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোন স্বৈরাচার তৈরি হবে না। এই আন্দোলনকালীন সময়ে যে প্রাণগুলো আছে দেখে দেখে কোন দল বা মতের মানুষকে তারা মেলে পারে নাই। আপনারা দেখবেন এই আন্দোলনে আওয়ামী লীগ সন্ত্রাসী, বিএনপি, জামাত ইসলাম, চরমনাই সহ এন্টি আওয়ামী লীগ যারা, তাদের এই অন্যায়গুলোর প্রতিবাদ করেছে, ধরে ধরে তাদেরকে হত্যা করেছে। এবং 4 তারিখের পরে আপনারা দেখেছেন যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের বাসার সামনে গিয়ে তারা গ্রাফিতি করেছে, সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই,
যেই আওয়ামী লীগ এতদিন হত্যাযজ্ঞ চালালো, ভারতে গিয়ে এই দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এখন পর্যন্ত যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে এবং বেছে বেছে আন্দোলনের নেতৃত্ব দানকারীদেরকে হত্যা করছে। কোন যুক্তিতে এখন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করার উদ্যোগ আপনারা গ্রহণ করেন নাই? আমরা বলতে চাই, এই ছাত্র জনতা রাজপথে নেমে যেভাবে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, আপনারা যদি অবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে দেশের মানুষ দল মত নির্বিশেষে আবারও রাজপথে নেমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। করে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তাদের জায়গা থেকে ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে তাদের যে জায়গা, ওই জায়গা থেকে আমরা বলতে চাই এবং কাউকে শহীদ হিসেবে গণ্য করেছি। আমরা সারা বাংলাদেশে সেটার প্রতিবাদ কালকে জানিয়েছি। সেই ধারাবাহিকতায় আজকে রংপুরে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশে বক্তব্য রাখবেন। আমরা আর লাশ দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমাদের দাবি, তারা আর কত রক্ত চায়? আর কত রক্ত দেখলে তাদের বিবেক খুলে যাবে? নাকি তাদের পরিবারের কেউ আহত নিহত হয়নি বলেই অনেক কাণ্ড কার্যক্রম তাদের? আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগকে বাংলাদেশে আর কোনোভাবে রাজনীতি করতে দেওয়া যাবে না।